ইংরেজি আমাদের প্রায় সকলের জন্য একটি সমস্যা। এটা এই দেশের শিক্ষার্থীদের জন্য একটা জাতীয় সমস্যা বলা যায়, কারণ এই সাবজেক্টের অকৃতকার্যের হার সবচেয়ে বেশি থাকে। ছাত্রছাত্রীদের প্রায় সারা বছর এই সাবজেক্টের জন্য চেষ্টা করতে দেখা যায়, কিন্তু তবু ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয় না। ইংরেজি ভাষার দক্ষতাও তৈরি হয় না। ইংরেজি সাবজেক্টের এই সমস্যার সমাধানের জন্য আমরা রেডিয়াস একাডেমি কিছু পদক্ষেপ নিয়েছি। আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। স্কুলে ইংরেজিতে দুর্বল থেকে দুর্দান্ত হওয়ার জন্য আধুনিক রোডম্যাপ। স্কুলে ইংরেজিতে দুর্বল থেকে দুর্দান্ত হওয়ার আধুনিক রোডম্যাপ। প্রথমে যদি থাকে এরকম ভীতসন্ত্রস্ত ইংরেজিতে, ইংলিশ দেখে ভয় পায়, আতঙ্কিত হয়, সেই দুর্বল অবস্থা থেকে যদি আমাদের এই আধুনিক পদ্ধতি ফলো করা হয়, তাহলে সে দুর্দান্ত হতে পারে। এরকম দুর্বল থেকে দুর্দান্ত, সেই রোডম্যাপটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা সাধারণত যে দুর্বলতাগুলো দেখি, ইংরেজি পড়তে না পারা। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা পড়তে পারে না। এই পড়াটা তাদের আগে ক্লিয়ার করতে হবে, কারণ ইংরেজি পড়তেই না পারে তাহলে তার কাছে এটা ভালো লাগবে না, ভয় পাবে শুরুতেই। তারপর তাদের যেটা আছে বেসিক গ্রামার দিয়ে সাধারণ বাক্য তৈরি বা একটা ছোট বাক্য, সেটার অর্থ তারা বুঝতে পারে না। এরকম সমস্যাযুক্ত কিছু স্টুডেন্ট থাকে। তো তাদের এই সমস্যা কাটানোর জন্য আমাদের একটা ধাপ আছে, সেটা এই বেসিক গ্রামার, এটাকে একটু শক্ত করা। তারপর টেক্সট বুক ইংলিশ ফটোডে যেটা আছে সেইটা শেষ করা, অর্থ বুঝে যাতে এই অর্থ বোঝার ক্ষমতা তৈরি হলে তখন সিন আনসিন প্যাসেজের অ্যান্সার করতে পারবে। ইংলিশ রিডিং এর দক্ষতা তৈরি হবে ইংলিশ ফটোডে বইটা অর্থ বুঝে পড়ার মাধ্যমে। তো সেটা সলভ করার একটা আধুনিক টেকনিক আছে, আমরা সেটাও দেখব। তারপর আমাদের কিছু স্মার্ট লেকচার শিট আছে, প্লাস সেটার ভিডিও হবে। স্মার্ট রাইটিং লেকচার শিট আছে, সেটা নিয়ে আমরা এখন কথা বলি। প্রথমে আমাদের ইংরেজি পড়তে না পারার যে সমস্যা, তার জন্য আমাদের কি কার্যক্রম হাতে নিচ্ছে সেটা একটু দেখাই। ছাত্রছাত্রীরা যখন ইংরেজি রিডিং পড়তে যায়, তখন মূলত তারা কিছু ওয়ার্ড পড়তে থাকে, কারণ কতগুলো ওয়ার্ড পরপর বসে সেন্টেন্স তৈরি করে। এই ওয়ার্ডগুলো যদি উচ্চারণ করতে না পারে, তাহলে তারা রিডিং পড়তে পারবে না। তো কতগুলো ওয়ার্ড জানা থাকলে ভালো মতো পড়তে পারবে, এটা কিভাবে আমরা বের করতে পারবো? তো এর জন্য কাজটা করেই রাখছে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। এরকম কিছু শব্দ বাছাই করছে, যে 3000 শব্দ বাছাই করছে প্রচলিত ইংরেজির। 3000 শব্দ, যেটা থেকে আমাদের ব্যবহারিক জীবনের 90% ইংলিশ শব্দ কভার হয়, আর বাকি যে 10% শব্দ থাকে সেটাকে তারা বলছে যে সেক্টর ওয়াইজ শব্দ। যেমন ডাক্তাররা তাদের প্রফেশনে কিছু শব্দ ব্যবহার করে, ইঞ্জিনিয়াররা তাদের প্রফেশনের সেক্টরে কিছু শব্দ ব্যবহার করে, এরকম শব্দ বাকি 10%। তো সেই 90% শব্দ নিয়ে অক্সফোর্ড 3000 ওয়ার্ড তারা বের করছে। এইটা নিয়ে অনেক বই বের হয়েছে, ওই 3000 শব্দ নিয়ে। আমি যেটা রকমারিতে দেখাইতেছি, সবাই দেখতে পারতেছো যে অক্সফোর্ড 3000 ওয়ার্ডস যেটা আছে, এইটার দাম 559 টাকার মতো। আমি করছি কি, এই বইটা এরকম না কেনার পরিবর্তে আমরা আরেকটা বিকল্প ব্যবস্থা বের করছি। আমি একটা সফটওয়্যার তৈরি করছি, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করছি, যেটা কতগুলো লেভেলে ভাগ করছি। 3000 শব্দকে আমরা কিছু লেভেলে ভাগ করছি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আমি এইখানে দেখানোর জন্য আমি লেভেল 3টা ওপেন করে রাখছি, যে এখানে আমরা শব্দের সাইজ অনুযায়ী ভাগ করছি। লেভেল 1-এ ছোট সাইজের 2 অক্ষরের শব্দ, লেভেল 2-তে 3 অক্ষরের শব্দ, লেভেল 3-তে 4 অক্ষরের শব্দ। এই শব্দগুলা মধ্যে যেগুলা
সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলো প্রথমে, তারপর যেটা কম ব্যবহার করা হয় শেষে, এরকম করে লেভেল ভিত্তিক ভাগ করছি। ওই বইতে এরকম হয়তো লেভেল ভিত্তিক সব বইতে ভাগ করা নাই। তো এটার সুবিধা কি, অ্যাপসটা ওপেন করলে তার সামনে এরকম শব্দের তালিকা তৈরি হবে। একটা লেভেলের উপরে যখন সে ক্লিক করবে তখন তার অর্থ বেশি উঠবে আর তার উচ্চারণটা শোনাই দেবে। আমি এখন হয়তো শোনাতে পারতেছি না, কারণ আমার স্ক্রিন রেকর্ডারে আমার স্ক্রিনটা রেকর্ড হইতেছে কিন্তু শব্দটা রেকর্ড হইতেছে না। এই জন্য এটা হয়তো তোমরা শুনতেছো না, কিন্তু এটা শোনা যায়। এটার অ্যান্ড্রয়েড অ্যাপসও আছে, এটা সুন্দর গেমসের মতো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এটা যদি পড়া হয় তাহলে 3000 শব্দ শেখা শেষ হয়ে যাবে। যাদের এই অ্যাপস ভালো লাগে না, কাগজে পড়তে চায়, তাদের জন্য আর একটা জিনিস রাখা হয়েছে, সেটা হলো এই অক্সফোর্ড 3000 ওয়ার্ডটাকে আমরা আমাদের যে রেডিয়াস একাডেমি আছে, এই রেডিয়াস একাডেমি এর পক্ষ থেকে আমরা ওই 3000 শব্দকে ওই লেভেল অনুযায়ী ভাগ করে ফেলছি। শব্দ আছে, তার উচ্চারণ, তার অর্থ। আমরা এটাকে একটু ঢেকে নিয়ে, কোনো কিছু একটা কার্ড দ্বারা ঢেকে নিয়ে আমরা এরকম পড়তে পারি। এই যে এরকম পড়তে পারি ঢেকে নিয়ে বি, এটার উচ্চারণ ঠিক আছে কিনা, তারপরে যে টুর উচ্চারণ আমরা একটা প্রথমে কল্পনা করে নিতে পারি, অনুমান করে নিতে পারি হইলো কিনা, পরে চেক করতে পারি অর্থই। এরকম এটা মাত্র 21 পাতা। এই 21 পাতা যদি একদিন করে একটা পাতা পড়ে, উচ্চারণ যদি ঠিক করে, তাহলে সে এক পাতা প্রতিদিন পড়লে তার 21 দিন 21 পাতা পড়লে তার রিডিং ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা আমার কথা না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা 3000 শব্দ বাছাই করছে তাদের কথা। 90% কভার হয়ে যাবে, বাকি 10% সেক্টর ভিত্তিক শব্দ তারা বলতেছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা রিডিং পড়লে অ্যাপস সেটাও যদি ব্যবহার করে তাহলে রিডিং ক্লিয়ার হয়ে যাবে। শুধু চেষ্টা করা দরকার, আর পড়ার যত ব্যবস্থা আছে তা আমরা করে রাখছি। এরপর আরেকটা বিষয়, বেসিক গ্রামার দিয়ে সাধারণ বাক্য তৈরি আর তার অর্থ বুঝতে পারার যে ব্যাপারটা, সেটা করার জন্য আমাদের আরেকটা ব্যবস্থা করা হয়েছে। যেমন আমাদের একটা বই লেখা হয়েছে একটা শিটের মতো, যেটা এআই এর সাহায্য নেওয়া হয়েছে এটা লেখার জন্য। এআই দিয়ে রিসার্চ করা হয়েছে যে কোন বাক্যগুলো করে ধাপে ধাপে সহজে শেখা যায়, সেগুলা ব্যবহার করে এই বইটা লেখা হয়েছে। সেখানে ইংরেজির একটা নিয়ম, একটা ছোট যেগুলো রুলস না শিখলে নয় সেরকম রুলস দিয়ে, তারপর সেটাকে রুলসটা মুখস্থ করা না, প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে প্রত্যেকটা বাক্য অনুবাদ করতে করতে, ছোট ছোট বাক্য অনুবাদ করতে করতে আমরা ইংরেজির গ্রামারটাকে আমরা মুখস্থ না, একটা অভ্যাসে পরিণত করব, যাতে আমরা অভ্যাসের কারণেই ওই গ্রামার রুলসটা ফলো করি, মুখস্থ করার কারণে না। এরকম করে গ্রামারগুলো কমপ্লিট করা হয়েছে, যেটার মাধ্যমে এটা যদি সলভ করে তাহলে ছাত্রছাত্রীরা ইংরেজি বাক্যের আসল উদ্দেশ্য, মৌলিক যে ব্যাপারটা সেটা বুঝতে পারবে, যে কিভাবে বাক্যটা গঠন হয়, কিভাবে ছোট ছোট বাক্যের অর্থ বের করতে হয়, এরকম বিষয়গুলো এখান থেকে শিখতে পারবে। আমরা ইংলিশ টেক্সট বুক যেটা আছে, ইংলিশ ফটোরে বই, এটাকে ডিজিটাল ভাবে পড়ানোর জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। আমরা একটা কিউআর কোড দিয়ে দিই স্টুডেন্টদেরকে, যারা বইয়ের উপর লাগিয়ে রাখে, সেটা যখন নাকি তারা কোনো অধ্যায় পড়তে চায় ইংরেজির কোনো চ্যাপ্টার, তখন সেটাকে স্ক্যান করলে এই ওয়েবসাইটে নিয়ে আসে তাদের। সেইখানে বিভিন্ন ইউনিট অনুযায়ী ভাগ করা আছে। যেমন আমি যদি দেখি ক্লাইমেট চেঞ্জে, এখানে মেহেরজানের একটা গল্প আছে, এখানে যদি ক্লিক করি, এটা অন্য বইয়ের চেয়ে আলাদা কিভাবে, এইখানে আছে একটা মাইক্রোফোন চিহ্ন, সেটা ক্লিক করলে পুরো লাইনটা আচ্ছা, এটা আমার লাইনটা ক্লিক করার সাথে সাথে আমাকে এটা পড়ে শোনাইছে। এটা হয়তো আপনারা শুনতে পারেন নাই, কারণ এটা স্ক্রিন রেকর্ড হইতেছে, শব্দ রেকর্ড করতেছে না। এখানে আমি যদি একটা ইংরেজি বইয়ের লাইনটাকে ভেঙে ভেঙে বোঝাবে, মেহেরজান লিভস, এখানে যদি ক্লিক করা হয় উচ্চারণ শোনাই দেবে, আমি এটা শুনতে পাচ্ছি। মেহেরজান বাস করে ইন ইসলাম বস্তিতে, ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা। আবার পুরো বাক্যের অর্থ যদি জানতে চাই, এখানে ক্লিক করলে
এইখানে পুরো বাক্যটা চলে আসতেছে। এরকমভাবে বাজারে কোনো গাইড বই কিন্তু সেটা পারবে না। বাজারে কোনো গাইড বই এরকম ভেঙে ভেঙে বলে দেবে না, টাচ করলে উচ্চারণ শোনায় দেবে না, এরকম করবে না। আমাদেরটা বইটা এইভাবে ডিজিটালভাবে পড়তে পারবে, যেটা আর কোথাও নাই। আমি কোনো কোম্পানির বইয়ে ওই ফিচারটা দেখি নাই, আপনারা হয়তো দেখেন নাই। আর যারা ছাত্রছাত্রী তোমরাও হয়তো দেখো নাই, দেখলে আমাকে জানাইতে পারো যে অমুক কোম্পানির বই বা গাইড আছে এরকম। আমাদের টেক্সট বুকটাকে আমরা এরকম ডিজিটাল করে ফেলছি। এরপর আমাদের আছে স্মার্ট লেকচার শিট, যেটা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটা বোর্ডের ঢাকা বোর্ড 2025 সালের ইংরেজি রাইট ফ্রম ভার্বসের একটা শিট আমার সামনে ওপেন করা আছে। এখানে প্রশ্নটা আছে, ছাত্রছাত্রীরা এই পড়বে প্রশ্নটা, কিন্তু এইখানে ধরো যে এ নাম্বারে কেম বসলো, এই কেমটা কেন বসলো, এ নাম্বারে কেম বসতেছে কেন, কোন গ্রামারের কারণে বসতেছে, এই গ্রামারটা এখানে ব্যাখ্যা করা আছে। এবং এর ফলে যে বাক্যের অর্থটা দাঁড়ালো, সেখানে বাক্যের অর্থ দেওয়া আছে। মানে একজন শিক্ষকের সাহায্য ছাড়াই যদি ভুলে যায় কোন নিয়মের কারণে কেন এটা হইলো, তখন তারা এই শিট থেকে তারা দেখতে পারবে। পাশাপাশি তাদের জন্য আমাদের স্মার্ট লেকচারের ভিডিও দেওয়া থাকবে, যেরকম ওইটাই আমরা এখানে হোয়াইট বোর্ড বা ডিজিটাল বোর্ড যেটা আছে, এটা তো হোয়াইট বোর্ড না, ব্ল্যাক বোর্ডের মতো ডিজিটাল বোর্ড। এই ডিজিটাল বোর্ডের ভেতরে তাদেরকে আমরা এখানে পড়াইতে পারবো যে এইখানে কেম আসলো, কেন আসলো। আমি সাপোজ এরকম এমনি লিখতেছি, এটা কেন আসলো এরকম বুঝাইতে পারবো আমরা। বোঝানোর পর সেটা রেকর্ড হিসাবে ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করা থাকবে। তারা পড়ার সময় এই ঢাকা বোর্ড এত সালের প্রশ্ন সেইখানে ওই চ্যানেলে প্রবেশ করে এটা দেখতে পারবে। সেই সাথে সুযোগ আছে যে সেটার ভিতরেও অনেক স্মার্টভাবে দেওয়া আছে, যেটা অন্য কোনো বই বা সেটা থাকে না, অন্যদের শিটে এরকম থাকে না, আমি দেখি নাই। তো আমাদেরটার এরকম আছে, সাথে সাথে রুলস, ব্যাখ্যা, অর্থ, কোনটা কি হইতেছে সবগুলো বিস্তারিতভাবে আছে। তো আমাদের এটা একটা দুর্দান্ত জিনিস। ইংরেজি রাইটিং সাইডের জন্য আমাদের দুর্দান্ত একটা জিনিস আছে, সেটা হলো স্মার্ট রাইটিং লেকচার শিট, যেটা কোনায় আমাদের এক কোনায় রেডিয়াসের লোগো, আমাদের প্রতিষ্ঠানের লোগো, সেই সাথে আছে একটা কিউআর কোড, আর একটা গল্প আছে, হু ইজ টু বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি। আমি একটা এক্সাম্পল হিসাবে এটা দেখাচ্ছি। আর এরকম সব কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়ালগ, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, যা যা আছে সবগুলোর এরকম লেকচার শিট থাকবে। এই লেকচার শিটের বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা লাইনের পাশেই তার অর্থ যুক্ত করে দিচ্ছি। সেটা কোনো কিছু এটাতে ঢেকে অর্থ নিজে একটা অনুমান করতে পারবে রিডিং পড়ার পর হইল কিনা, তারপর দেখতে পারবে যে ঠিক আছে কিনা। এরকম আমাদের স্টুডেন্টরা লাইন বাই লাইন মুখস্থ করে, তো তাদের লাইন বাই লাইন মুখস্থ করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। আবার বাংলা দেখে তারা ইংরেজি করার চেষ্টা করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো যখন পড়তে পারবে না, কিছু বুঝতেছে না, তখন পড়তে সমস্যা হচ্ছে, তখন সে কিউআর কোডটা স্ক্যান করতে পারে। এই কিউআর কোড স্ক্যান করলে ফোনের সাহায্যে বা যে কোনো স্ক্যান করার যেটাই আছে, যে যন্ত্র আছে, সে স্ক্যান করলে তাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এইরকম একটা কমপ্লিটিং হয়েছে। তো আমরা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি যেটা গল্পটা ছিল স্টোরি রাইটিং, আমরা যে দেখি ওয়েবসাইটে হু ইজ টু বেল দ্য ক্যাট, এটা সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো আমার ইন্টারনেট সমস্যার কারণে সেটা একটু দেখাতে পারলাম না। এই কিউআর কোড স্ক্যান করলে ওই যে আমরা টেক্সট বুক ইংলিশ ফরওয়ার্ডে যেরকম লাইনের উপর ক্লিক করলে সেটা পড়ে দেয়, অর্থ বলে দেয়, ভেঙে ভেঙে বলে দেয়, এটাও ঠিক তাই হবে। স্ক্যান করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, তারপর ওই লাইনের উপর ক্লিক করলে দেখাবে। সুতরাং স্টুডেন্টরা যখন পড়তে পারবে না, উচ্চারণ করতে পারবে না, তাদের কাছে একটা ডিজিটাল সমাধান থাকবে, যে কোনো সময় তারা স্ক্যান করে পড়তে পারবে সহজে। একজন শিক্ষক সবসময় শিক্ষকের কাজটাই করে দেবে তার। তো আমাদের এই যে কার্যক্রম, আরও নতুন নতুন কার্যক্রম যুক্ত হবে, সেক্ষেত্রে আশা করা যায় অডিও বুক যুক্ত হতে পারে, যেটা শুনে শুনে শিখতে পারবে। তো সব কিছুর আয়োজন স্কুলের ইংরেজিতে দুর্বল থেকে দুর্দান্ত করার জন্য
কেউ যদি আমাদের এটা ফলো করে তারা